এআইইউডিএফের চিফ হুইপ, জেনারেল সেক্রেটারি আর স্পোকসপারসন এমএলএ ডাক্তার রফিকুল ইসলাম বলেছে, কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নাই। কোনটা কংগ্রেস কোনটা বিজেপি ধরাই যায় না। বিজেপি মানে হয়েছে কংগ্রেস আর কংগ্রেস মানে হয়েছে বিজেপি। যখন হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার সম্প্রসারণ করে তখন কংগ্রেস খুশি হয় যে আমাদের একটা ভাই, আমাদের একজন বন্ধুই তো একজন মিনিস্টার হলো, এটা তো সুখবর কংগ্রেসের জন্য। যদি বিজেপির কেউ মিনিস্টার হয় কংগ্রেস খুশি হয়। ইউডিএফ এমন পাগল হয়ে গেছে 2024 লোকসভা ইলেকশনে হারার পরে। আজমলের কি অবস্থা হয়েছে? হারার পরে আজমল সাহেব বলেছে, আমরা আমাদেরকে সংশোধন করব আর 2026 বিধানসভা ইলেকশনের জন্য প্রস্তুত হব। কিন্তু সেই প্রস্তুতি নিতে গিয়ে কি এইটা বললে চলবে যে কংগ্রেস বিজেপির মধ্যে কোনো পার্থক্য নাই? স্ব পার্থক্য রয়েছে কংগ্রেস আর বিজেপির মধ্যে। বিজেপি হয়েছে টোটালি মুসলিম বিরোধী, কিন্তু কংগ্রেস হয়েছে মুসলমানদের পক্ষে। দেখেন কংগ্রেসের গৌরব গগৈ এমপি নামাজও পড়েছে, একটা হিন্দু হয়ে নামাজ পড়েছে। আর এই নামাজ পড়ার জন্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কীভাবে রাগান্বিত হয়েছে, কত বড় খোঁচা লেগেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আর 2026 প্রস্তুতি নিতে গিয়ে আজমল ইউডিএফ বিজেপিকে এত জোরে জোরে গালি দিচ্ছে যে যাতে এইটাই প্রমাণ হয় আজমলের বিজেপির সাথে কোনো সম্বন্ধই ছিল না। কিন্তু গৌরব গগৈ যখন নামাজ পড়েছিল আজমল কি বলছিল যে গৌরবকে হিন্দু ভোটাররা ভোট দেওয়া উচিত না। নামাজ পড়ার জন্যে বলছে গৌরবকে ভোট দেওয়া উচিত না। কত বড় জালেম হিমন্তকে সন্তুষ্ট করতে গিয়ে। আর বিজেপির সাথে কি কংগ্রেস কোনোদিন অ্যালায়েন্স করেছিল? জীবনেও করে নাই আর করবেও না ভবিষ্যতে। কিন্তু বদরুদ্দিন আজমল 2024 মন্ত্রিত্বের লোভে বিজেপিকে সাপোর্ট করেছিল, মোদী সরকারকে। এই মৌলানা সাহেব করেছিল সমর্থন, কিন্তু মোদী তো পাত্তাই দিল না। পরে আবার ঘুরে আসলো, ঘুরে এসে আবার ফির জয়েন করেছিল সেই হিমন্তর সাথে। হিমন্ত যা বলেছে আজমলও তাই বলেছে। হিমন্ত বলেছিল যে মুসলমানরা হয়েছে হিন্দুদের বংশধর, আজমলও তাই বলছিল। কি দরকার আছে? আজমল আরও কি বলছিল যে আমাদের মুসলমানদের মধ্যে চুর বদমাশ লুচ্চা খুনি বেশি। দেখেন কত বড় মোদি ভক্ত হয়ে গেছিল বদরুদ্দিন আজমল। রাজনীতির মধ্যে নিজের ছেলে যদি চুরিও করে নেতারা বলে না আমাদের ছেলের মতো ভালো ছেলে নাই। কিন্তু আজমল মুসলমানদের কান্ডারি হয়ে সেই মুসলমানদের বিরুদ্ধে এমন কথা বলছিল। আর আজকে বলছে বিজেপি যে এত খারাপ, কংগ্রেসও খারাপ বিজেপিও খারাপ। এমন কথা যদি লোকসভা ইলেকশনের সময় বলতো তাহলে তো আজমলের রেকর্ড করা 10 লাখ ভোটে রকিবুলের কাছে পরাজয় বরণ করতে হইতো না।